আজ 12 বছর ধরে কাজ করব না করে বসে বসে যাচ্ছি লিখে। আমি লিখছি যত কবিতা বইরে গিয়ে যাচ্ছে সবিতা। আমি লিখছি যত কবিতা বইরে গিয়ে যাচ্ছে সবিতা। কাজের কথা কানে ঢুকছে না, আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। দাদা 12 বছর ধরে বসে বসে শুধু লিখে যাচ্ছি। আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে, আর নিচের এই বসে থাকা ভম্বল জানে। আমার এই লেখা পাড়ার তো কাউকে জানাইনি, এমনকি আমার নিজের স্ত্রীকেও আমি লেখার বিষয়ে কোনো কথা বলিনি। বলতে হবে না, ভবিষ্যতে জানতে চাইবো না। শুধু একটা কথা জানতে চাইবো, সংসারটা চলবে কিভাবে? সংসার চলবে হাওয়া কলে। কথাবার্তা ছিঁড়ে দেখছো, তুমি একটা পুরুষ মানুষ, যদি কাজকর্ম না করো, সংসার যদি টাকা না আসে, বাজার হাট করবো কিভাবে, আর খাবেটা কি? একটা কথা বলি শোনো, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে আমরা কি খাবো কি পরবো আমাদের থেকে বেশি টেনশন ভগবানের আছে। ওই জন্য বলছি, জীবটা দিয়েছেন যিনি, আহারটাও দেবেন তিনি। আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিতাম প্রেমের সিগনাল, ভালোবেসে বিয়ে করে আজকে আমার বেহাল। আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিতাম প্রেমের সিগনাল, ভালোবেসে বিয়ে করে আজকে আমার বেহাল। তুমি ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও না ইতি। ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও না ইতি। কাজ না করলে সংসার চলবে না, আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। লেখা বন্ধ কর না, দিনের পথে লিখে যাও, আর সংসারটা আমার উচ্ছন্নে যাক। আচ্ছা একটা কথা বলো দেখি, এই পাশের বাড়ির মতন একা বছরের মধ্যে খাটাখাটুনি করে ছাদ ফেলা ঘর করে নিল, তোমার কি ইচ্ছে হয় না? একটা কথা বলি শোনো, মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এই লেখক সেই জিনিস করবে না। ওই মদন মরে যাওয়ার পরে শ্মশানে ওর বুকে কি 4 তালা গাড়িও বেঁধে দেওয়া হবে? ও কুড়ে গতর খাটিয়ে করতে পারবে না, সেটাই বলো। তুমি আমাকে কুঁড়ে বললি না, অসম্মান করলি। 100 বার করবো। জানো দিদিরা, আমার স্বামী শুধু তো কুড়ে নয়, ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না। আমি নোংরা? হ্যাঁ। আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য থাকে তুমি বলতে পারো। জানো দিদি, আমার স্বামী এত নোংরা, ভাত খেয়ে আঁচায় না। ছি ছি ছি, লেখকের সম্পর্কে এত বাজে ধারণা তোমার তৈরি হলো। দাদা, আমরা 3টে প্রাণী সংসারে, আমার 3 কিলো চালে 3 বছর সংসার চলে, তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে। দাদা আমি ভাত খেলাম, ভাত রাত খাওয়ার পরে হাতে যে এঁটো শকুরগুলো লেগে থাকে ওগুলো আমি আর ধুই না। আমাদের বাড়ি যে কুকুরটা থাকে ও জীবের সামনে হাতটা বাড়াই, ও চেটে পুটে খেয়ে নিয়ে ওর পেট ভরে যায়, আমার হাত পরিষ্কার আঁচানোর প্রয়োজন হয় না। দেখেছো কত বড় র্যাঙ্কের কুড়ে। একটা কথা বলি শোনো, আজকে তুমি আমার অসম্মান করছো, যেদিন তুমি আমাকে খুঁজিবে সেদিন তুমি আমাকে মোটে খুঁজে পাবে না। আমার বা দরকার নেই। ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম চলে গেল, যার সময় অছেড়াতে মালটা সঙ্গে করে নিয়ে যেতে পারেনি। আজকে তুমি লেখককে অসম্মান করছো, যেদিন আমি থাকবো না দেখবে তোমার স্বামী লেখকে মরে যাওয়ার পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে তোমার স্বামী স্মৃতি মন্দির করা হবে। হ্যাঁ, আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেওয়া হবে। যেহেতু তুমি থাকবে কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতো দেয়, চটি জুতো যেন না দেয়। লেখা বন্ধ করবে না, এই সংসার আমি করবো না। ওই লেখা নিয়ে থাকো, আর তোর বাপের বাড়ি চলে গেলাম। হ্যাঁ, এত কষ্ট নিয়ে দাদা আর লেখা যায়? দাদা এই আমার যে 12 বছর ধরে কি লিখছি দাদা, আজকে লেখা বন্ধ করে দিলাম। আমি যে কি লিখেছি 12 বছর ধরে তোমাদের আজের পড়ে আমি শোনাবো। মাননীয় ভগবান, আমি শ্রী ভম্বল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ, তাই গরিব হয়ে আছি আজ। অনুদান দেয়নি কোনো পার্টি, তাই 12 বছর ধরে লিখছি চিঠি। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, না হলে ওপরে বসে ওপর থেকে ফোন পে নম্বরে মেরে দেবে। দাদা এই চিঠি 12 বছর ধরে লিখে লিখে ভগবানের কাছে পাঠাচ্ছি। ভগবান তুমি তো অন্তর্যামী, এই আমার শেষ চিঠি, তুমি পড়ে টাকা নিয়ে আমাদের বাড়িয়ে চলে আসবে। দাদা প্রত্যেক দিন চিঠি লিখে এই বেলুনে করে ভগবানের কাছে পাঠাচ্ছি। এই শেষ চিঠি ভগবান, এই চিঠি তোমার কাছে পৌঁছলে তুমি চিঠিটা পড়ে টাকা নিয়ে আমার বাড়িয়ে চলে আসবে। ডিউটি ডিউটি ডিউটি, এই ডিউটি জীবন শেষ করে দিল।
আরে ধানদা বেলুন কাগজ পড়েছে কেন? বুঝেছি, নিশ্চয় কার জন্মদিন হয়েছে। ম্যাডাম ম্যাডাম চোর ধরেছি, চোর ধরেছি, চোর চোর চোর। কোথায় চোর? ম্যাডাম ওই যে চোরটা চুরি করে পালাচ্ছিল, ওই চোরটা ছুটতে জাম ছুটতে, চোর ছুটতে জাম ছুটতে, চোর ছুটতে জাম ছুটতে, যেই চোরের সামনে গিয়ে দাঁড়ালাম, চোর আমার ঠাস করে একটা চড় মারলো। ম্যাডাম সঙ্গে সঙ্গে আমি দাঁড়াই আপনার কাছে ছুটে চলে এসেছি। একটুখানি পাউডার ছড়িয়ে দিন আর ফিঙ্গারপ্রিন্টটা তুলে নিন, তাহলে চোর তো এমনি ধরা পড়ে যাবে। ওই জন্য আমার প্রমোশনই হয় না। তাই শহর থাকলে প্রমোশন হবে কি করে? তাহলে আমাদের গ্রামে যেতে হবে, কারণ শহরের থেকে গ্রাম অনেক ভালো। একদম বাজে কথা বলবে না, গ্রামের থেকে শহরে ভালো কোনোদিন হতে পারে না, শহর থেকে গ্রাম ভালো। তার প্রমাণ সব বলো। ম্যাডাম আজ 12 বছর ধরে এইখানে আমি ডিউটি করতেছি। এতদিন আমার বউ আমার সঙ্গে ছিল। এইখানে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে আমি আমার বউকে দেখিয়েছি, কিন্তু কিছুতেই আমি বাবা হতে পারছিলাম না। এই তো গত 12 বছর, এই 2 বছর আগে আমার বউ আমার সাথে ঝগড়া করে আর বাপের বাড়ি চলে গেল। আমি কিন্তু একবারও যাইনি। আর বউ এই ফোন করে বলতেছে, এই দেখো আমি দেখো মা হতে চলেছি। আপনি একা আপনার স্ত্রী বাড়িতে বাবা চলেছেন? হ্যাঁ ম্যাডাম, তাহলে ভাবুন গ্রামের আবহাওয়া কত ভালো। এগুলো কি পড়ে আছে? ম্যাডাম আমি এই 12 বছর ধরে যখনই ডিউটি বেরোই, কোন শালা যে বেলুনে করে চিঠি লিখে ফেলে দেয় বুঝতে পারি না। আমি তো হাবিলদার মানুষ, ঠিক সাহস পাই না। আপনি একটু দেখুন না কি লেখা আছে। কি লিখেছে বাবা, খুলতে পারছি না রে। আরে তো ভগবানের উদ্দেশ্যে চিঠি লেখা আছে। ভগবানের চিঠি? হ্যাঁ। আমি তো ভগবান, আমার চিঠি দেয়। আচ্ছা কি লিখেছে? মাননীয় ভগবান। কাঁচের কেন? ম্যাডাম এতদিন ধরে সবাই আমার হাবিলদার ভগবানে বলেছে, এই প্রথম কেউ আমার মাননীয় ভগবানে বলল। আচ্ছা তারপরে কি লিখেছে? আমি শিব হোম বল নাইয়া, কুড়ি মানুষ করি না কোনো কাজ, গরিব হয়ে আছি আজ। আরে কি দুঃখ কি যন্ত্রণা, অনুদান দেয়নি কোনো পার্টি, তাই 12 বছর লিখছে চিঠি। আহারে হাতে মনে হয় ফসকা পড়ে সে গেলে গেছে। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে। নিচে ফোন পে নাম্বার দিয়ে দেওয়া হলো 97 44 59 89 62। ম্যাডাম আপনার কাছে লাখ টাকা হবে ম্যাডাম। কেন, কি করবেন? ম্যাডাম দান করবো, দান। আমার খুব ইচ্ছা ছিল আমি যখন বাবা হবো কাউকে দান করবো, একটু দেখুন না। তা একা দান করবো কেন? তাহলে স্টাম্প মিলেই করবো। যাও টাকা উঠবে, নিয়ে যাবো কোথায়? ভোম্বলের বাড়ি। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, এরকম যন্ত্রণা বাঁচতে পারে? রাগ করে চলে গেলাম বাপের বাড়ি, 1 সপ্তাহ থাকতে আমি বাড়ি ফিরে এলাম। কি করে থাকবো, সংসারের মায়া বড় মায়া গো। মানুষ হয়তো কাজকর্ম করে একটা কুড়ে কামানো, কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি রাখেনি। পরের সামনে কেন মিথ্যা কথা বলে আমার মুখে পোকা হবে? এই তো পরশুদিন রাত্রে স্বামী স্ত্রী শুয়ে আছে, আমি রাগ মতন হয়ে আছে। বাপের বাড়ি থেকে আমি রাগ করে আছি, আমি কথা বলি আমি কেন সবসময় কথা বলবো? যত লাগে মধ্য লোকে কর, আমাদের কি রাগ হয় না? আমি রাগ করে কথা বলি, আমি 5 মিনিট চুপ করে শুয়ে আছি। ও বাবা, হঠাৎ দেখি রাতে 12টার সময় মশারিটা নড়ে উঠেছে। আরে তোমার ডাকবে, আমার মান ভাবে, আমার সঙ্গে কথা বলবে। ও মা গো, কোথায় কিচ্ছু নেই, দেখ একটা কাগজ উড়ে সার মুখে পড়েছে। আমি বলি এত রাত্রে কোথায়, আর কি কাগজ, কি কাগজ? খুলে দেখি, ও বাবা, খুলে দেখি ওখানে চিঠি লেখা আছে। কি লিখেছে? আমার পিঠে মশা কামড়াচ্ছে, যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয়। ও কালকে তো তোর পিঠে মশা কামড়াচ্ছে, আমি মারতে যাবো কেন? আমরা জল জানতো মানুষ তোর পাশে শুয়ে আছি কেন? কোনের ভুষা মারা যাচ্ছে না, আমার ডাকা যাচ্ছে না, তোর মশা তুই মার না, আমি মারতে যাবো কেন রে? ভগবান, আবার চিঠি। এ লেখক আমার জীবনে শেষ করে দেবে। এখানে কি লেখা আছে দিদি রে? আচ্ছা আমি তোদের পড়ে শোনাবো। কি বলছে? কথা বলতে হয় বলো, না বললে চলে যাও, লেখা বন্ধ হবে না। ওদি এসব সহ্য হয়? শুধু আমার মতো মেয়ে বলে আমি সহ্য করে এই বাড়িতে পড়ে আছি। ও ভগবান, সামনের পিঠে জায়গাখানে উল্টো পিঠে লিখেছে। কি লিখেছে? ব্যাকেটে 2টো রান্না করে যাও। ও কলেরা, যার খাবি আর আমি রান্না করে রেখে খাবো? তোর গতরে কি হয়েছে? রান্না করে খেতে পারবি না? করে খাবি, আমি রান্না করে দিতে পারবো না? ও বলে খো, তুমি চুপ করে থেকো না, তুমি কথা বলো, তুমি কথা বলো। কাহানো রম
নীতিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন নীতিভূষণ হৃদয় রতন স্বামী অন্তর বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী রমন নীতিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী। ভম্বল ভম্বল বাড়িতে আছো? ভম্বল মারা গেছে। দেখেছো জল ল্যাম তো বেচান কড়কড় করে মিথ্যা কথা বলছে। তা কি করে মারা গেল? স্যার বিরাট ইতিহাস। এক সপ্তাহ ধরে স্যার এমন ডায়রিয়া পায়খানা করা করতেছে স্যার, আমি আমার বাপের জীবনে ওরকম ভম্বলের পায়খানা দেখিনি স্যার। এত পাতলা এত পরিষ্কার স্যার, টিওলের জলের মতো পরিষ্কার। স্যার বলা ভুল হচ্ছে, টিওলের জল নয়, পুরো বিসলারি জলের মতো পরিষ্কার। দেখলে মনে হয় মুখ ধুয়ে কুলকোচা করে নি। তুমি কি কুলকুচো করেছিলে? সাহস পাইনি, আপনার জন্য এক গ্লাস তুলে রেখে দিয়েছি। তারপরে স্যার ওই যে সেলাইন টানতে টানতে পরশুদিন ওয়াক করে ঠোকর মেরে যা ওপরে উঠে গেল স্যার, বুঝতে পারলাম না স্যার। সকলে মিলে জড়িয়ে মরিয়ে করলেন কেন? না মানুষটা খুব ভালো ছিল, হ্যাঁ। মরে গেল। হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, আমরা থেকে কি করবো? চলুন চলে যাই। বলছি ও স্যার, যদি কি জন্য এসেছিলেন আপনারা বলতেন আর কি। কেন ভম্বলকে টাকা দিতে এসেছিলাম। ভম্বলে টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ। আমি তো সেই ভম্বল। এই যে বললে মারা গেছে। ইয়ে বাবা, গ্রামের ছেলে পুলিশ দিলে ভয়ে পায়খানা করে ফেলি, ওই ভয়ে বলতি তো। তুমি যে ভম্বল, তার কোনো প্রমাণ আছে? বিশ্বাস হয়নি, একদম না। মালিকেরও হয়নি, তোমাদের কি করে হবে? তুমি ওখানে ফোন পে নম্বর আছে নিশ্চয়ই, ভগবানের চিঠি পেয়েছো। অবশ্যই। ওটা মিলিয়ে নাও। বলো দেখি। 88886655। সব ডাবল। তা ও থাকলে ও কি করবে? তা আমার ডবল জিনিসকে কাঁচি দিয়ে সিঙ্গেল কেটে করে কুচ করে করে দেবো। আচ্ছা তুমি তাহলে ভম্বল। আচ্ছা তুমি লিখেছিলে ওই 5 লাখ, হ্যাঁ। এই নাও তোমার 2.5 লাখ। আচ্ছা। 2.5 লাখ 2.5 লাখ। এই! তোর এক কুনি ঘুষ শত জনমের কথা মনে করিয়ে দেবো। হ্যাঁ, তুমি এতদিন লেখককে অসম্মান করছিলে, আমি কি বলেছিলাম? জীব দিয়েছেন যিনি, আহারটাও দেবেন তিনি। ভগবান, তুমি তো অন্তর্যামী ভগবান। আমার চিঠি পড়ে তুমি টাকা পাঠালে ভগবান। তা টাকা পাঠালে তো পাঠালে এই সব দুটো চোরচিটিং বাজদের হাত দিয়ে পাঠালে। তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় ঘুষ খায়। তুমি পাঠিয়েছো 5 লাখ, এরা দুজনে মাঝ রাস্তায় 2.5 লাখ টাকা পুরো ঝেপে দিল। কি হয়েছে? আমার স্বামীর পরিশ্রমের টাকা নিয়েছে। এই দেখো আমি মরি করছি, তুমি ঘুঘু বাচ্চাটা ধরো। আমার কথা শুন, কি করছিস রে? কথা শুন। আমার স্বামীর টাকা দিয়ে যা। ভগবানের দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। ভগবানের দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু শেষে করবে অপমান, যদি করো যেচে দান শেষে করবে অপমান। মানুষ তাই যায় না কেনা। ভগবানের দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। তোমার কি হয়েছে নাকি? আমার বড় বড় কথা বলছে কেন? একটা কথা বলি শোনো, দেখো আমার টাকা এরা দুজনে মিলে তো গেপে দিয়েছে। যা দিচ্ছে নাও না স্বামী, ও রাজি হয় পুলিশ। কানের তালা করবো গরম, পিঠটা করবো বালি। ও কুলের বাচ্চা, টাকার কথা শুনে মুখে বলে ফুটেছে। 12 বছর ধরে চিঠি লিখতেছি, কেন ওরা টাকা ঝেপে দিল? ঘুষ আমরা খাইনি সত্যি, মাথায় আছে বড় ঠাকুর। খাসি মাংস খায় সবাই, পায়খানা খায় দেশি কুকুর। কি কি বললে তুমি? আমরা কুকুর? দেখুন ম্যাডাম, আপনাকে বিদেশি আর আমাকে দেশি ডগ বলছে। আপনাদেরকে বলছি না, আপনাদের ব্যবহারকেই বলছি। যা দিচ্ছে নাও না স্বামী, ও রাজি হয় পুলিশ। কানের তালা করবো গরম, পিঠটা করবো বালি। ঘুষ আমরা খাইনি সত্যি, মাথায় আছে বড় ঠাকুর। খাসি মাংস খায় সবাই, পায়খানা খায় দেশি কুকুর। বাস কেন থাকবে ঝাড়ে এসব পিছনে, বিষকে মরে যাবো বোঝা কেমনে। বাস কেন থাকবে ঝাড়ে এসব পিছনে, বিষকে মরে যাবো বোঝা কেমনে। যদি করো যেচে দান শেষে করবে অপমান, যদি করো যেচে দান শেষে করবে অপমান। মানুষ তাই যায় না কেনা। ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না।
বলছি ঘরের ভিতর কি সূচ আছে? এই দেখো ছোট সাইজের সুচ একদমই নেই, এরকম বড় সাইজের বলদা সুচ আছে। আবার সুচ কেন? সুচ দিয়ে কি হবে? স্যার বুঝতে পারোনি? ওই সূচ নখের গোড়ায় ফুটিয়ে রক্তটা পরীক্ষা করে দেখবো। মোড়কে আমি তোর ছাড়িয়ে দেবো, চিনিস না তুই আমাকে। জাতি কলে পড়েছে দুজন, ডেন্ডাইট দেবো চোখে। আবার ডেন্ডাইট কেন? সুচটা তো ঠিক ছিল। সূচে তেমন হবে না, চোখ অন্ধ করে দেবো। মোড়কে আমি তোর ছাড়িয়ে দেবো, চিনিস না তুই আমাকে। জাতি কলে পড়েছে ডেন্ডাইট দেবো চোখে। প্রশাসনকে মারলে তুমি পড়বে বেকলে, যা দিচ্ছে নাও না মেলে বিজুস বলে। প্রশাসনকে মারলে তুমি পড়বে বেকলে, যা দিচ্ছে নাও না মেলে বিজুস বলে। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। মানুষ তাই যায় না কেনা। ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খায়, আমরা কিছু বুঝি না। দেখো নীলির বাবা সব জায়গা মাথা গরম করে একদম সাজে না। ওনারা প্রশাসনের লোক, কি বলবে বলছে বলতে দা। ওরা যাই বলুক, টাকা কম নেওয়ার কোনো আলোচনা যেন নয় বলে দিই। হাতটা খুলে দিন। দেখো মামুল, তুমি যে চিঠি লিখতে আসতে ম্যাডাম, তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জিভ এত স্পিড হয়ে গিয়ে তোমার হাফ কথা বোঝা যায় না। আরামসে বলো, বুঝতে সময় তো বলো। তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে, আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে। আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে। সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে। আমার কাছে, আমার কাছে, আমার নাম তো ভগবান। অত বড় দাড়ি নিয়ে তুমি ভগবান? এই পা ছাড়, পা ছাড়। থানার বড় বাবু মেজে বাবু আমার পায়ে হাত দেওয়ার সাহস পায় না। কেন? কারণ ওদের পা জড়িয়ে আমি সারাদিন বসে থাকি। আর সেই চিঠি পড়ে জানতে পারলাম তুমি খুব গরিব মানুষ। আচ্ছা। ওই জন্য হাবিলদারের ছেলে হবে, সে আনন্দের টাকা দান করতে এসেছিলাম। আমাদের ভুল বুঝে এই অবস্থায় করছো। ও আমি চিঠি লিখলাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে, ওই চিঠি উড়ে উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে। আর ওনার ছেলে হবে, সেই আনন্দে 2.5 লাখ টাকা জোগাড় করে আমার দিতে এসো। আর আমি ভেবেছি ভগবান 5 লাখ টাকা পাঠিয়ে তোমরা দুজনে 2.5 লাখ টাকা ছেপে দিয়েছো। স্যার বিরাট ভুল হয়ে যে বাবের জীবনে এমন ভুল হবে না। ইরিশালা হাবিলদার কি ভয় পাচ্ছে। তাহলে তোর ভুল তুই বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, চলুন আমরা চলে যাই। বলি স্যার, বলছি আমার বালিশের তলায় দেখো এরম সাইজের একটা বড় দা রাখা আছে, নিয়ে এসো তো। এক্ষুনি আস। আমার দা কেন? আমার অপরাধ হয়ে যাবে, ক্ষমা চেয়ে নিয়েছি, টাকাটা না দিয়ে চলে যাচ্ছ। ইয়ে রে, সে টাকা দেওয়া হয়নি, আর ভুল হয়েছে, ক্ষমা করে দাও। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তো চলে এসো। তবে ভম্বল একটা কথা বলি শোন, ভগবান আমাদের হাত পা দিয়েছে, কাজকর্ম করে খেতে হয়, বুঝলি? এইভাবে আজকে তুই তোর বউ রেগে মেগে বাবার বাড়ি চলে যায়, তখন কি করবি? আপনার বইয়ের নিয়ে সংসার করতাম না। যা যা যা, কথার কথা বলে এবার ভুল জীবন হবে না স্যার, কথা ভুলে যে ক্ষমা করতে আছে। কাজ করে খাবি। হ্যাঁ। আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার কি হয়েছে? ওরে শোন রে আমার ভাই, হ্যাঁ? মা হারালে মা পাওয়া যায় রে পাগলা, এরে কি হলো? কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে পাগলা, বউ পাওয়া যায় না। কাজ করে খাবি। বাবা অফিসার তো চিরঞ্জিতের বই দেখে হাফ ডায়লগ তো মুখস্থ করে ফেলেছে। সত্যি হাবিলদার না খুবই মজার। তুমি ওরকমই করছো কেন? ওনারা প্রশাসনের লোক, আমি তো ঠিকই বলেছি। তুমি একটা পুরুষ মানুষ, যদি কাজকর্ম না করো তাহলে সংসার চলবে কিভাবে? আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। আমার কথা বলি শোনো, যা হয়েছে ওই টাকাটা ঠাকুরের সিংহাসনে রেখে দাও। আজকের থেকে যা কাজে বেরোবো 2.5 লক্ষ টাকা জোগাড় করে তোমার হাতে দেবো। 5 লাখ টাকা নিয়ে তুমি মনের মতো একটা দোতলা ঘর বানাবে। আর যদি না তোমার ঘর বানিয়ে দিতে পারি, তুমি তোমার সেই মামাতো ভাইয়ের বাড়ি গিয়ে থেকে যাবে। আমি জানি তুমি কোনো দিনের জন্য শোধরাবে না, তাই টাকাটা তোমার কাছে রাখো। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। কাজল করে শ্রাবণ আসে আমার দিকে অমনি আমার মনে রাখা মেঘে থেকে যা। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। কাজল করে শ্রাবণ আসে আমার দিকে চায়, অমনি আমার মনে রাখা মেঘে থেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার
আমি তোমার জীবন। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন।